সিলেটর সবচেয়ে প্রবীণ মুরব্বী, প্রবীণ রাজনীতিবিদ এবং প্রবীণ আইনজীবী অ্যাডভোকেট আব্দুল গফফার সাহেব আমরা আর বিএনপির প্রতিষ্ঠা লগ্ন থাকি, বিএনপির লগে জড়িত আসলা। তাই গতকালকে দুনিয়ার জীবন শেষ করিয়া পরকালের জীবন শুরু হইব ইনশাআল্লাহ। আল্লাহ তানরে বেশ নসিব করুক এবং তান পরকালের জীবন সুন্দর হোক, সুখী হোক। দুনিয়ার থাকা অবস্থায় তাই আমরা লগে খুব ভালো সম্পর্ক রাখলা দেশের মানুষ সকলতর লগে, দেশের উন্নয়নে, দেশের রাজনীতিত বাংলাদেশের জাতীয়তাবাদী দলরে প্রতিষ্ঠিত করার লাগে অনেক ত্যাগ তিতিক্ষা তানোর আছে। সংসারের সময় না দিয়া রাজনীতিতে অনেক সময় দিছইন, দেশ সেবাত অনেক সময় দিছইন। আমরা জাতীয়তাবাদী পরিবার তান গেছে কৃতজ্ঞ। আমরা এই পরিবারের জাতীয়তাবাদী পরিবারের পক্ষ থাকি, জাতীয়তাবাদী দল সিলেট সদর উপজেলাবাস পক্ষ থাকি আল্লাহর কাছে দোয়া করি যে আল্লাহ যেন তানরে জান্নাতুল ফেরদৌস নসিব করেন এবং তান পরিবারে সবরে জামিল দান করেন এবং তারা যেন বালা তাকে সুখ। চিরদিনের জন্য দুনিয়ার মায়া ছেড়ে চলে গেছেন, ওনার রুহের মাগফিরাত কামনা করি এবং উনি আমাদের অভিভাবক হিসাবে ওনার সাথে পলিটিক্স রাজনীতি করছি, সবসময় উনি আমাদেরকে আপনজন হিসাবে মায়ার চৌকে দেখতেন। উনি যখন আমাদের জেলার সেক্রেটারি ছিলেন বা এর আগে পরে আমরা আমাদের যে মানে একটা আন্তরিকতা আমাদের প্রতি ছিল সেটা বলার না। আর আমাদের বিএনপি ফ্যামিলির একজন অভিভাবক হারালাম। সিলেটের এই শূন্য এই জায়গাটা পূরণ হওয়া অনেক কষ্ট। আমরা দোয়া করি উনারে আল্লাহ জান্নাত নসিব করুন। মরহুম অ্যাডভোকেট আব্দুল গফফার সাহেবের জানাজার নামাজ অল্প কিছুক্ষণের মধ্যেই শুরু হতে যাচ্ছে। এই বর্ণাঢ্য রাজনীতির জীবন, একাধারে সিলেট জেলা বিএনপির সাধারণ সম্পাদক ছিলেন, সিলেট বারের বিজ্ঞ আইনজীবী ছিলেন, পিপি ছিলেন, দক্ষিণ সুরমার কৃতি সন্তান। উনি আমাদের মাঝ থেকে ছেড়ে চলে গিয়েছেন। আজকে এই জানাজায় সিলেট বিভাগের সকল পর্যায়ের নেতৃবৃন্দ এসে উপস্থিত হয়েছেন ওনাকে শেষ বিদায় দেওয়ার জন্য। আমরা ওনার রুহের আত্মার মাগফিরাত কামনা করছি এবং সদর উপজেলা বিএনপির পক্ষ থেকে সুখ প্রস্তাব করছি। আল্লাহ যেন ওনাকে জান্নাতুল ফেরদাউস নসিব করেন এবং ওনার পরিবারকে সেই সুখ বহন করার তৌফিক দান করেন। আমিন। আসসালাম।